মোশাররফ আহমেদ ঠাকুর, একটু আপনার কাছ থেকে জানতে চাই, যেটি সরওয়ার তুষার বলছিলেন চূড়ান্ত রায়, যেটি সালাউদ্দিন ভাইয়ের বক্তব্য, সেটি কিভাবে নাকচ হয়ে যায়। আরেকটি বিষয় জানতে চাই আপনার কাছ থেকে, সংবিধান সংস্কার ইস্যুতে ঈদের পরে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বিরোধী পক্ষ, এমন খবর শোনা যাচ্ছে। তারাও বিরোধী পক্ষ রয়েছেন, যদিও ঈদের পরে আন্দোলনের অনেক অভিজ্ঞতা আছে বিএনপির। এবার কি সেই অভিজ্ঞতার আলোকে বিরোধী দলের আন্দোলন মোকাবেলা করবে নাকি ভিন্ন কিছু? ধন্যবাদ। এই ঈদের পরে আন্দোলনে অভিজ্ঞতা আছে, সত্য তো। 2023 সালের 28 অক্টোবর থেকে 31শে জানুয়ারি পর্যন্ত 40 জন মারা গেছে। তো অভিজ্ঞতা তো ছিল, তো এটা নিয়ে খোঁজাখুঁজি করার কিছু নাই। শুনুন, গণভোট এই শব্দটির সম্বন্ধে, এই শব্দটি বাংলার না, এই শব্দটি একটি রাজনৈতিক পরিভাষা। এই পরিভাষাটা আসছে রেফারেন্ডাম থেকে। বাঙালি এই অঞ্চলের কোনো মানুষ রেফারেন্ডামের অভিজ্ঞতা নাই, এটা রেফারেন্ডাম থেকে আসছে। রেফারেন্ডামের মূল উৎপত্তি হচ্ছে রিফেরি থেকে। আগে ফেরি, এরপরে রিফেরি। তো রিফেরি থেকে আসছে রেফারেন্ডাম। তো রেফারেন্ডাম রিফেরি হলো কিভাবে? প্রথমে ফেরি হবে, জনগণের কাছে যাবেন, এই আমরা করতে চাই, এটা হচ্ছে ফেরি। জনগণ তার সার্বভৌম ক্ষমতা আপনাকে প্রয়োগ করবে, এটা হচ্ছে প্রথম ফেরি। দেন আপনি এসে সংবিধান, আইন এইগুলো সংশোধন করবেন বা বানাবেন। যদি অতীব গুরুত্বপূর্ণ মনে করেন যে জনগণ কোনো কারণে এটাতে ক্ষুব্ধ হতে পারে, দেন আপনি রিফেরি করবেন, আবার যাবেন, পুনরায় নিয়ে যাবেন। এই সিদ্ধান্ত আমরা নিয়েছি, এতটা গুরুত্বপূর্ণ, দ্যাট ইজ কল্ড রেফারেন্ডাম। এখন আসতে পারেন অন্যান্য ব্যতিক্রম কী কী আছে, দ্যাট ইজ রেফারেন্ডাম। যদি শব্দটি রেফারেন্ডামের পরিভাষা গণভোটের কাছে নিয়ে যাওয়া হয়নি, গণভোটের মাধ্যমে কোনো আইন প্রণয়ন করা যায় না। আইনটা প্রণয়ন করেন ফেরি থেকে। ফেরি মানে প্রথম ভোট হবে, ভোটে তারপর তার জনগণ তার সার্বভৌম ক্ষমতা দিয়ে একটা পার্লামেন্ট তৈরি করবে, একটা গণপরিষদ তৈরি করবে, কোনো একটা কিছু তৈরি করবে, এদের প্রতিনিধিত্ব তৈরি করবে। প্রতিনিধি তৈরি করার পর প্রতিনিধিরা যখন অতীব গুরুত্বপূর্ণ কোনো বিষয় সিদ্ধান্ত নেবেন, তখন সেটা রিফেরিতে যাবে, মানে আবার পুনরায় যাবেন। রি মানে পুনঃ, আর ভোট, পুনরায় ভোট একটা। এটাকে বাঙালি ভাষাবিদরা এটাকে গণভোট শব্দ করছেন, রেফারেন্ডামকে। তো এখন জনগণ সার্বভৌম ক্ষমতা দিয়ে সংসদই তৈরি করে নাই, তো আপনি রিফেরি করছেন কিভাবে? এইটা হলো একটা কথা। এটা কে করছেন না করছেন এর কোনো বিষয় না, ভুল। নাম্বার 2 হচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রী গণভোটের প্রচারণায় কারা ছিলেন, কি করছেন, সেইটা একটা কোয়েশ্চেন। আরেকটা কোয়েশ্চেন হচ্ছে গণভোটে কি বলে, গণপরিষদে বা সংবিধান সংস্কার পরিষদে তো মেম্বার হবেন, কারা মেম্বার হবেন, কে মেম্বার হবেন? নির্বাচিতরা। গোপালগঞ্জে গণভোট হারছে, তো ওইখানে যারা ইলেক্টেড হয়েছে ওরা সংস্কার পরিষদের মেম্বার হবেন না? জনগণকে না করছে? তো এইখানে যেখানে বিএনপি হারছে 57 কত সিটে হারছে বিএনপি, যাই বিএনপি যা হারছে, এই সিটগুলিতে কারা গণপরিষদের সদস্য হইল? যেখানে গণপরিষদের সদস্যটা কিভাবে হবে? ওখানে যিনি জিতছেন উনি গণপরিষদ সদস্য। ওইখানে যিনি জিতছেন, জি। তো ওইখানে হাবুট হারছে না, এটা তো হাবুট হারলো, ওইখানে কিভাবে হবে? ন্যাশনালি তো হাবুট জিতছে, ন্যাশনালি তো হাবুট জিতছে না। তিনি বলতে চাচ্ছেন যেহেতু আপনি তো গোপালগঞ্জের ওই ব্যক্তি এই পরিষদের সদস্য হবেন, তাহলে ওইখানে তো হাবুট হেরে গেছে, জাতীয় পর্যায়ে গণভোট জিতেছে কিনা গোপালগঞ্জে। দ্বিতীয়ত হলো তো ওই জায়গায় সদস্যরা কে হবে? 300 জন সদস্য। না, আমি শেষ করি। তো এইসব বিষয় নিয়ে আমি আপনাকে বলছি যে বিএনপি তাও আপোষ সভায় যে এটা বলছে, বিএনপি ওইটাও আগে আপোষ সভায় বলছিল, এখন আপোষ সভায় বলছে যে আমরা যতটুকুন আমরা নোট অফ ডিসেন্ট সহ যেটুকুন স্বাক্ষর করেছি সেটুকু করব, এইটুকুন আমি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। কিন্তু এইটা হচ্ছে বিএনপির বক্তব্যটা। এখন ওইটা যদি শুরুর থেকে জবরদস্তি, যেটা ডক্টর ইউনুস রিয়াজের
যে জবরদস্তি না, বুঝলাম, সেটি সরকার জবরদস্তি করেছে, জবরদস্তি পরিষদ যেটা জবরদস্তি পরিষদ যেটা ছিল 9 মাস আপনি 1900 মাত্র সুরা নষ্ট করিলেন জুতা আবিষ্কারের মতো। এরপরে এসে বলেন আইনমন্ত্রী আসিফ নজরুল যে আগামী 7 দিনের মধ্যে আপনারা সবাই বৈশা আপনারা সিদ্ধান্ত দিবেন, আমরা যা খুশি তাই লিখে দিব। এটার নাম হচ্ছে জুলাই সনদ। তো আমি সেটি সরকার আমি জবরদস্তি আসিফ করেছে, নজরুল আর ইউনূস রিয়াজের জবরদস্তি আমি মানবো কেন? আমাকে বাংলাদেশ গভর্নমেন্ট পাঠাইছে তার জন্য আইন প্রণয়ন করতে, আমাকে পাঠাইছে তার দেশ শাসন করতে। হ্যাঁ, অবশ্যই, যদি সেটি কেবল অধ্যাদেশ পর্যন্ত থাকতো, কিন্তু গণভোটের পরে কি আসলে সেটি শুধু সরকারের চাপিয়ে দেওয়া বলা যায় কিনা? গণভোটের পরে একটা কথা আসছে, আমি বলছি যে স্বরাষ্ট্রমন্ত্রী কেন উত্তর দেন? বাংলাদেশের দুর্ভাগ্য যে ইউনূস রিয়াজের এই যে জবরদস্তি পরিষদ, যেটা জাতীয় ঐক্যমত পরিষদ হয়েছিল, এই পরিষদে দিনের পর দিন গিয়া বক্তৃতা করতে হচ্ছে। তো এই জন্য তার যেহেতু কন্টিনিউয়েশন আছে, প্রত্যেকের ওরাল ল্যাঙ্গুয়েজ সব কিছু শোনার অভিজ্ঞতা আছে, এই জন্য প্রধানমন্ত্রীর পক্ষে তিনি উত্তর দেন। তো এখন আমি আপনাকে বলতেছি যে প্রথম দিন আইসেই বিএনপির দায়িত্ব ছিল যে কোনো অধ্যাদেশ উত্থাপন হবে না, আমি সব আইনে রূপান্তর আইন করব। আপনি জানেন তো যে কতগুলি আছে আইন অধ্যাদেশ। তো আইন অধ্যাদেশ এগুলো আগে অধ্যাদেশ হয়েছিল, গভর্নমেন্ট পাশ করে নাই, পরে এইগুলাকে তার পার্লামেন্টের বিবেচনায় আইন পাশ করা হচ্ছে। যেমন ইয়ার আইব খানের অনেকগুলো আছে দেখবেন আইন অধ্যাদেশ, পারিবারিক আইন অধ্যাদেশ 1962, তো 62 সালের আইন বা 61 সালের আইন অধ্যাদেশ। তো এইগুলি আমি মনে করি সবগুলি আইন অধ্যাদেশ করা উচিত। অধ্যাদেশের প্রেক্ষিতে সরকার আইন করবে, পার্লামেন্টের সবার কাছে যাবে, সবাই প্রস্তাবনা দিবেন, সংশোধনী দিবেন, আলোচনা করে এই আইনটা পাস হবে। এটার থেকে বেটার আরও হতে পারে, আরও বেটার করবেন। আর গণভোটের বিষয়টা কেন মানা উচিত না শুনেন, এখানে গণভোটে বলা হচ্ছে যে সাধারণ সংখ্যাগরিষ্ঠ 60 জনে কোরাম হবে, সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় সংস্কার বিষয়ক সকল প্রস্তাবনা পাশ হবে। তাইলে 60 জনের প্রস্তাবনা কত? সাধারণ সংখ্যাগরিষ্ঠতা 31 জন। আর স্পিকার সভাপতিত্ব করবে না, হচ্ছে যে কোনো একজন সিনিয়র সদস্য। তো 31 জনের যে সংবিধান উলট পালট করে দিবে, আপনি ভুল ব্যাখ্যা দিচ্ছেন। 31 জনের সংবিধান উলট পালট করে দিবে, আর সেইটাকে আমি মানবো। আর আমার 201 জনে যে সংবিধান সংশোধন করবে সেইটা আমি মানি না। সংস্কার পরিষদ আদৌ করা উচিত না এটা। আচ্ছা, আমি একটু বলি যে ধরেন আমরা এই যে জুলাই সনদ যে হলো, জুলাই সনদের আসলে ভিত্তিটা কি? জুলাই সনদের ভিত্তিটা হচ্ছে যে আপনার এখানে একটা অভ্যুত্থান হয়েছে। জি, আমরা অভ্যুত্থানের মানে প্রক্রিয়াতে যে অভ্যুত্থানে অংশগ্রহণকারী দলগুলো তারা বসে তারা মিলে একটা আলোচনা করে একটা সমঝোতায় এসেছে, রিপ্রেজেন্টেশন অফ পিপল হিসেবে ওইখানে বসছেন। আচ্ছা, এইখানে ধরেন আপনি যদি আপনি আমাকে বলেন যে গণভোট বাতিল করে, গণভোটের রায়ের পরে কি আর এটা বলা যায়? তা আমি বলবো যে আমি যখন এটা বললাম যে আমার এখানে মানে পার্থক্য আছে, এটাকে আপনি নাই করেন কিভাবে? না, কিন্তু ওই ক্ষমতাটা আপনাকে কে দিল? না, সেই দোষটি সরকার, কিন্তু জনগণ যখন ভোট দিল, জনগণ ভোট যে দিয়েছে সেই দোষটি অন্তর্বর্তী সরকারের, আপনি চাপিয়ে দেওয়াটা কি? ইউ আর রাইট ইন ইউর রং পজিশন যদি হয়, তাহলে আপনার রাইট হয়তো লাভ নাই, কারণ আপনার পজিশনই তো রং। না, সেটি সরকারের পজিশন, কিন্তু জনগণের পজিশনকে রং করা, জনগণের পজিশনকে আমি বলছি জনগণের আপনি তো মানে ভোট দেওয়ার যে সক্ষমতা সেটাকেই তো আপনি খর্ব করছেন ওইটার ভেতর দিয়ে, আপনি তো জনগণকেই বঞ্চিত করছেন।